আজকে মেয়রের বাড়িতে 2টি লাশ পাওয়া যায়। আপনারা যত আছেন যে সূর্য এবং সিয়াম হত্যার আমরা বিচার চাই এবং তারা মিথ্যে মামলা করেছে। তারা নাকি বড় বড় কথা বলে বেড়াচ্ছে যে কোনো সময় 15 তারিখে হোক আর 14 তারিখে রাত্রি হোক তারা এসে আমাদের প্রতি আবার সেই সন্ত্রাসী কায়দায় আমাদের ঘর বাড়ি থেকে নাকি দখল করে নেবে তাদের বাপের পৈতৃক সম্পত্তি। আমি বলে দিতে চাই এখান থেকে আপনারা সাবধান হয়ে যান। আপনারা এত বড় নির্লজ্জ যে আপনাদের প্রধানমন্ত্রী তথাকথিত প্রধানমন্ত্রী জনগণের ভয়ে জনরসের ভয়ে হাজার হাজার কোটি টাকা থেকে পার করে দিয়ে আপনাদের অস্তিত্ব বিলীন করে দিয়ে চোরের মতো পালিয়ে গেছে, কেউ আপনারা জানেন না। এবং আমাদের নেত্রী এত সাহসী যে উনি কখনোই বলেননি যে দেশের থেকে বাইরে চলে যাবেন এবং উনি কখনোই বলেননি যে আমি আমার দেশের বাইরে কোন জায়গা আছে। অথচ আপনার সেই নেত্রী আপনারা অনুপ্রাণিত হয়ে চুরি ডাকাতি খুন দর্শন বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড আপনারা পরিচালনা করেছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদেরকে অনুরোধ করবো, আসেন। আপনারা গণতান্ত্রিক দল নাকি? আপনারা স্বাধীনতার নাকি একাই স্বাধীন করেছেন? এসে কোথায় আপনারা কালকে আসেন, 15 আগস্টের কর্মসূচি পালন করেন। গতবার যেমন করেছেন এবারও তেমন করেন। আমরা আপনারা সহযোগিতা করবো। আসলে আপনারা আপনারা দেখা যায় না কেন? আপনারা কোথায়? আজকে দেখেন, আমরা বিগত 18 বছর আমরা বিরোধী দলে আছি। আমাদের সবার নামে মামলা, শত শত মামলা। আজকে হাফিজুর হয়ে যাচ্ছে বলে আমিনুল ভাই বোঝা ভাই সাহেব বলতেছে ভাই আমার নামে তো 26টা মামলা। তো এখন চিন্তা করেন, এরপরেও কিন্তু আমরা হিলিতে ছিলাম। আমরা হিলি পার্টিও বেশ শুনছি বা মিছিল মিটিং করছি, লোক হয়তো কম হয়েছে। আজকে আপনারা কোথায় ভাই? আপনাদের তো আমরা কাউকে মারধরও করিনি, কাউকে তো হুমকি ধামকিও আমরা দেইনি। আপনারা এসে মিটিং মিছিল করেন। আজকে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে আপনাদের কাছে আমরা একটা বার্তা দিতে চাই, যারা গণতান্ত্রিক আন্দোলন অর্থাৎ বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের রংপুর বিভাগের বগুড়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবুল সাইদ তাদের রক্তপুজো ফেলে দিয়ে এদেশের বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের জনসাধারণ লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাজপথে যখন আন্দোলনের অগ্নিগর্ভ হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে এই খুনি হাসিনা, এই ভারতের দালাল এবং তার নির্দেশনায় কতিপয় অতি উৎসাহী পুলিশ লীগ, বিজেপি লীগ এবং অন্যান্য সংস্থা তাদের উপরে গুলি চালিয়ে এদেশের মানুষকে বিক্ষত করেছে। এই হাজার হাজার মানুষকে হত্যা করে এই ক্ষমতায় বসে থাকতে চেয়েছিল